ফেসবুক নিজে থেকে আমাদেরকে রিকমেন্ড করে যে এই কয়েকটা বিষয় মাথায় রেখে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং কি আপনার ভিডিও তুলনামূলকভাবে কিন্তু ভিউজ বেশি এসে আপনার ভিডিওটা ভাইরালও হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং কি রিলস ভিডিও ভাইরাল হবেই এমন কোন ট্রিক্সগুলো আছে বা এমন কোন সেটিংসগুলোর কথা বলছে ফেসবুক টিম নিজে থেকে। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা আপনারা টানহাসড়া না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা অনেকেই বলছেন আপনাদের রিলস ভিডিও ভাইরাল হয় না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর এখানে একটা রিলস ভিডিও আপলোড করা হয়েছে, এটার ইনসাইডে আমরা যাবো প্রথমত। ঠিক আছে, আমি সেই ইনসাইডে ক্লিক করে দিব, তারপর হচ্ছে এখানে অ্যারোসিনেতে ক্লিক করে দিব। অ্যারোসিনেতে ক্লিক করার পর এই ভিডিওটাতে ভিউজ মোটামুটি অনেক কম আসছে। তো আপনি যদি এইভাবে সেম সিস্টেমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি যদি 20টা থেকে 30টা ভিডিও আপনি টানা একইভাবে একই সিস্টেমে একই স্টাইলে আপনি রিলস ভিডিও আপলোড করেন, ওইখান থেকে একটা ভিডিও হলো আপনার ভাইরাল হবে, আমি আপনাদেরকে বলতেছি। ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস, আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, সি অলে ক্লিক করে দিলাম। সি অলে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে কিন্তু শো করতেছে। ফেসবুক টিম আমাদেরকে কি বলে, আমরা রিলস ভিডিও কীভাবে আপলোড করবো সেগুলো কিন্তু আমাদেরকে এখানে তারা একদম উল্লিখিতভাবে বলে দিছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমত যেটা এখানে 8টা বিষয় বোঝার আছে এবং কি শিকার আছে, এগুলো মেনে যদি আপনি 30টা রিলস ভিডিও আপনি আপলোড করেন 20 থেকে 30টা, তাহলে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে। হ্যাঁ, তো এখানে আসার পর ফেসবুক আমাদেরকে বলতেছে, দেখতে পাচ্ছেন আপনার রিলস ভিডিওটাকে অ্যাকশন টু টেকের আন্ডারে আপনারা একটা অপশন এখানে পাবেন, দেখতে পাচ্ছেন শেয়ার ইউ রিল টু গ্রুপ। আপনি আপনার রিলস ভিডিওগুলোকে গ্রুপে শেয়ার করতে পারেন। তো এটা অলরেডি অনেকেই জানেন যে গ্রুপে শেয়ার করলে ভিউজ বেশি আসে এবং কি আপনার রিলসটাকে যদি আপনি গ্রুপে শেয়ার করেন কি হতে পারে ফেসবুক এটাও বলে দিছে। দেখতে পাচ্ছেন নিচে একদম রিচ মোর পিপল, একদম এই জায়গায় দেখতে পাচ্ছেন। সো আপনি যদি গ্রুপে শেয়ার করেন তাহলে আপনার এই ভিডিওটা আগের পরিমাণে বেশি রিচ করবে বা আরও মানুষের কাছে কিন্তু এই ভিডিওটাকে রিচ করানো হবে। ঠিক আছে, আর রিচ যত বাড়বে আপনার ভিউজও তত বাড়বে, আর ভিউজ বাড়লে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন কি ফিট আপ, এখানে আসার পর আপনি এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। প্রথমত যেটা সেটা হচ্ছে শেয়ার ইউর রিল টু ইউর হিস্টোরি। আপনি যদি আপনার রিলসটাকে হিস্টোরিতে শেয়ার করেন তাহলে কি হতে পারে, দেখতে পাচ্ছেন রিচ মোর পিপল, আরও মানুষের কাছে আপনার এই ভিডিওটাকে শো করানো হবে বা রিচ করা হবে, সেখান থেকে কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনাটা আছে। সেই ক্ষেত্রে ফেসবুক নিজে থেকে বলছে অলওয়েজ যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন আপনার যে হিস্টোরি আছে সেখানে আপনি আপনার রিলসটাকে শেয়ার করে দিবেন। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন সেখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন আপনি গ্রুপে শেয়ার করবেন কি না করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। তারপর এখানে একটা অপশন আছে, তারা আমাদেরকে ক্লিয়ারলি বলছে আপনারা আপনাদের ভিডিওটাতে ক্যাপশনে আপনারা কিছু লেখেন, যেটা লিখলে আপনার অডিয়েন্স রিটেন, এখানে তারা স্পষ্ট বলছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। আপনি যখন একটা ভিডিওতে টাইটেল ইউজ করবেন বা ভিডিওটা আপলোড করার সময় ওই ভিডিও সম্পর্কে আপনি একটা ছোট্ট করে টাইটেল লিখবেন বা কিছু লিখে দিবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওটা যখন আপনার অডিয়েন্সের সামনে যাবে তারা কিন্তু টাইটেলটা পড়বে এবং কি আপনার অডিয়েন্সের যে অ্যাটেনশনটা আছে সেটা কিন্তু তাদের মনের ভিতরে তৈরি হবে এবং কি কিউরিয়াসিটি কিন্তু তাদের ভিতরে তৈরি হবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন 3 নম্বরে, তারা বলছে যে অ্যাড হ্যাশট্যাগস টু ইউর ক্যাপশন। আপনি আপনার ক্যাপশনে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা আরও মানুষের কাছে রিচ করবে, রিচ মোর পিপল, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে কিন্তু তারা উল্লিখিত করে দিচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আরও একটা অপশন আছে, এই যে এটা যদি আপনারা দেখেন এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল। আপনার যদি এখানে দেখেন তারা এখানে কয়টা অপশন অ্যাড করছে, স্টিকার ইউজ করতে বলতেছে, টেক্সট ইউজ করতে বলতেছে, ইফেক্ট ইউজ করতে বলতেছে। অর্থাৎ আপনার ভিডিওতে আপনি কোনো লেখা দেন, আপনার রিলস ভিডিওর উপরে যে কোনো একটা লেখা দিয়ে দেন যেটা দেখে মানুষে ক্লিক করবে, বা হচ্ছে আপনার এখানে আপনি স্টিকার ইউজ করেন বা আপনি লেখা ইউজ করেন বা যে কোনো একটা ইফেক্ট আপনি ইউজ করেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকবে। এবং কি তারা এখানে কি বলছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন, যখন এগুলো আপনি অ্যাড করবেন তখন আপনার অডিয়েন্সের মাথার ভিতরে কিন্তু অ্যাটেনশন ফিল হবে এবং কি আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য থাকবে। সো এগুলো মাথায় রেখে অবশ্যই ভিডিও আপলোড করবেন। তারপর সেটা হচ্ছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউট। তারা বলছে যে আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন, আপলোড করার সময় অবশ্যই আপনি আপনার ভিডিওটাকে মিউট করে আপলোড করবেন, অর্থাৎ আপনার সাউন্ডটাকে আপনি অফ করে দিয়ে আপনি রিলস ভিডিওটাকে আপলোড করবেন না বা শেয়ার করবেন না, তাহলে আপনার ভিডিওতে অনেক রকমের সমস্যা হবে, ভিউজ না আসার সম্ভাবনাটা আছে। তারা বলছে যদি আপনি এটাকে অন করে দেন বা সাউন্ড রেখে আপনি ভিডিওটাকে আপলোড করেন তাহলে কি হতে পারে, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। দেখতে পারতেছেন শুধুমাত্র সাউন্ডের উপরেই কিন্তু তারা পুরো ভিডিওর কোয়ালিটিটা কিন্তু শুধুমাত্র সাউন্ডের উপরে দিছে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন
ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি, শুধু আপনার সাউন্ডের উপরে পুরো ভিডিওর কোয়ালিটিটা তারা দিয়ে দিছে। সো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটাকে মিউট করে আপলোড করবেন না, সাউন্ডটাকে অন করে রেখে আপনারা ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে। তারপরে এখানে তারা কি বলছে, এখানে তারা বলতেছে কিপ ইউর রিল, দেখতে পাচ্ছেন 15 থেকে 90 সেকেন্ডের রিলস আমাদেরকে আপলোড করতে বলছে। আমরা অনেকে 5 সেকেন্ড 7 সেকেন্ডে আপলোড করি, আপলোড করেন কোনো সমস্যা নেই, তবে সবথেকে বেশি ভালো হয় আপনার 15 থেকে 90 সেকেন্ড যদি আপনি আপলোড করেন। এখন আপনি কয় সেকেন্ডের আপলোড করবেন সেটা আপনার বিষয়, অনেকেই ভিডিও ভাইরাল হওয়ার জন্য 8 সেকেন্ড 10 সেকেন্ডের আপনারা আপলোড করেন, কোনো সমস্যা নেই, তবে রিকমেন্ড থাকবে 15 থেকে 90 সেকেন্ডের ভিতর আপনারা আপলোড করবেন, তাহলে আপনার এখানে গ্রিন টিক চলে আসবে, আর যে কোনো সময় আপনার রিলসটা কিন্তু ভাইরাল হতে পারে, ঠিক আছে। লাস্টে যেটা সেটা হচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই 720 MPর উপরে হতে হবে, ঠিক আছে। আপনারা অনেকেই ভিডিওটা যখন এক্সপোর্ট করেন তখন কিন্তু 300তে বা হচ্ছে আপনার 450 এরকম ইয়েতে আপনারা এক্সপোর্ট করে থাকেন, বা এইচডি কোয়ালিটিতে আপনারা এক্সপোর্ট করে থাকেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা যখন এডিটিং করবেন অবশ্যই 1080 বা হচ্ছে আপনার 720 আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। এবং কি ফেসবুক এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি, যখন আপনি এইচডি কোয়ালিটিতে ভিডিওটা আপলোড করবেন তখনও কিন্তু আপনার ভিডিওর উপরে কিন্তু তারা ভিডিও কোয়ালিটিটা বা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ কিন্তু আপনার ভিডিওর উপরে ধরবে যখন আপনি এইচডি কোয়ালিটিতে এটাকে এক্সপোর্ট করবেন। আই হোপ এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে গেছেন যে ফেসবুকে আসলে কি রিকমেন্ড করে, যেগুলো করলে আমাদের রিলস ভিডিও 100% ভাইরাল হবে। এগুলো মেনে যদি আপনি 30 দিন কাজ করেন, বিশ্বাস করেন আপনি ভালো একটা ফলাফল পাবেন, কেননা ফেসবুক নিজে থেকে এগুলো রিকমেন্ড করে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতে পারেন ফেসবুক অ্যাপে, ঠিক আছে। আপনারা আপনাদের রিলস ভিডিও থেকেও কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবেন, অবশ্যই দেখবেন, এগুলো নিয়ে অবশ্যই আপনারা বসবেন, ভাবনা চিন্তা করবেন, তারপর রিলস ভিডিও আপলোড করবেন। যদি এইভাবে রিলস ভিডিও আপলোড করেন এগুলো মেনে, তাহলে ইনশাল্লাহ আপনার 30টা থেকে 20টা ভিডিওর ভিতরে অবশ্যই একটা হলেও ভাইরাল হবে। ফেসবুক যেটা নিজে থেকে রিকমেন্ড করে, ফেসবুক যেটা বলে সেটাই কিন্তু রাখে, বা যে কথাটা তারা বলে সেটাই কিন্তু রাখে, ফেসবুক কিন্তু 2 নাম্বারই করে না। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, ফেসবুক যেহেতু রিকমেন্ড করে তাহলে আমাদেরকে এভাবেই কাজ করতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু সামনে আসতেছে, যদি আপনারা এইভাবে ভিডিও আপলোড করেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।